দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, সুদিতে হইবে ঋণ। হয়তো আপনাদের বুঝতে বাকি নেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইন দ্বারা কেন আজকের ভিডিও শুরু করলাম। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ভারত বাংলাদেশের কাছ থেকে শুধু নিয়েই গেছে, বিনিময়ে তারা সীমান্তের কাঁটাতারে ঝুলিয়েছে ফেলানির লাশ। শুষ্ক মৌসুমে তিস্তাসহ অভিন্ন নদীর পানি আটকে রাখে, আবার বর্ষায় পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে ফসলের ক্ষতি করে এদেশের কৃষকের। বন্ধুত্বের নাম করে প্রতিনিয়ত ভারত শোষণ করেছে বাংলাদেশকে। বাংলাদেশের মানুষ কেন ভারত বিরোধী? এটা কি শুধুই আবেগ, নাকি বাস্তব কিছু অভিজ্ঞতা এর পেছনে কাজ করছে? আজ আমরা জানাবো কেন বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধী মনোভাব বেড়েছে এবং এটি ভারত বাংলাদেশ সম্পর্ককে কতটা প্রভাবিত করছে। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত শুধু সামরিক সহায়তায় দেয়নি, প্রায় 1 কোটির বেশি বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। তবে স্বাধীনতার পর থেকেই সম্পর্কটা আর ততটা উষ্ণ থাকেনি। 1975-এর রাজনৈতিক পালাবদল, ভারতের একচেটিয়া নীতি এবং বাংলাদেশের সামরিক শাসনের উত্থানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জটিল হয়ে ওঠে। ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম বড় কাঁটা হলো পানি ও সীমান্ত সমস্যা। তিস্তা চুক্তি আজও ঝুলে আছে। বাংলাদেশের উত্তরাঞ্চল পানির জন্য হাহাকার করে, অথচ ভারতের একতরফা পানি প্রত্যাহার পরিস্থিতিকে করুণ করে তুলেছে। আর সীমান্ত, বিএসএফের গুলিতে বছরে বহু বাংলাদেশি নিহত হয়। অনেক সময় তারা নিরীহ কৃষক, শিশু কিংবা নারীকে হত্যা করে। এই হত্যাগুলো বিচারহীন থেকে গেছে, যা মানুষের মনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করেছে। ভারত বলছে বাংলাদেশ তার জন্য একটি বড় মার্কেট, কিন্তু বাস্তবে ভারতের পণ্য সহজে বাংলাদেশে ঢুকলেও বাংলাদেশের পণ্য ভারতে গেলে পরে নানা জটিলতায়। ফলাফল, বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ আর সাধারণ জনগণের মধ্যে ভারতের একচেটিয়া সুবিধা নেয়ার অভিযোগ। অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ। অনেক বাংলাদেশি মনে করেন ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব খাটাতে চায়। বিশেষ করে নির্বাচনের সময় ভারত কোন সরকারকে সমর্থন করে সেটি অনেক সময় জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। এটা একটা মাস্টার পাপেট সম্পর্কের গন্ধ দেয়, যা বাংলাদেশিদের জাতীয় গর্বে আঘাত করে। বাংলাদেশি মিডিয়ায় ভারতের সিনেমা, সিরিয়াল, গান সবই এতটা প্রভাব ফেলেছে যে অনেকেই মনে করেন এটি আমাদের সংস্কৃতিকে গ্রাস করছে। ভারতের সফট পাওয়ার ব্যবহার অনেকেই এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসন হিসেবেই দেখে। ফলে সাধারণ জনগণ ভারতকে শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক হুমকি হিসেবেও ভাবতে শুরু করেছে। তাহলে কি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হওয়া উচিত? না, প্রতিবেশী হিসাবে সুসম্পর্ক থাকা জরুরি, কিন্তু সেই সম্পর্ক হতে হবে সমমর্যাদার, ন্যায়ভিত্তিক এবং পারস্পরিক শ্রদ্ধার। ভারত যদি বাংলাদেশকে কেবল ছোট ভাই হিসাবে না দেখে, বরং একজন স্বাধীন ও সমান অধিকারের অংশীদার হিসেবে বিবেচনা করে, তাহলে সম্পর্ক আরও গভীর ও ইতিবাচক হতে পারে। বাংলাদেশের জনগণ ভারত বিরোধী কারণ তারা তাদের অভিজ্ঞতা ও বাস্তবতা থেকে শিক্ষা নিয়েছে। এই মনোভাবকে বদলাতে হলে ভারতকেই আগে তার নীতিতে পরিবর্তন আনতে হবে। আপনি কি মনে করেন, বাংলাদেশের উচিত ভারতের সাথে সম্পর্ক রাখা, নাকি ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করুক বাংলাদেশ? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও।